গাজী ৪৫ লিটার ওয়াটার হিটার যেভাবে ইনস্টল করবেন আজকের ভিডিওতে সেটা দেখবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখতে পারবেন। তো প্রথমত এখানে পেয়ে গেলাম রয়্যাল বোল্ট এবং প্রেসার বাল্ব, আর এটা হচ্ছে ওয়াটার ফুয়েল পাইপ, আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। ওকে, এখানে হচ্ছে দুইটা ক্লাম দেওয়া আছে, এগুলা হচ্ছে বোর্ডের সাথে রাউন্ড করে রয়্যাল বোল্ট দিয়ে ওয়ালের সাথে লাগাইতে হবে। আর এখানে দুইটা ক্লাম, এগুলা দেওয়ালের সাথে লেগে যাবে। ওকে, যে এখানে আছে ওয়াটার, হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার। হট ওয়াটার আউট আর কোল্ড ওয়াটার ইন। আর এটা হচ্ছে থার্মোস্ট্যাট, যেটা থেকে টেম্পারেচার বাড়ানো কমানো যাবে। ওকে, এখানে যে সাইডে লাগাবো এখানে যে ছোট ছোট বুশের ভিতরে কিন্তু নাটগুলোর প্যাচ দেওয়া আছে, বোল্ট এখানে লাগবে। আর এখানে আমি লাইনটা করে দিছি, এখানে দুইটা বাথরুমের লাইন দেওয়া আছে, যেগুলো হচ্ছে দুইটা বাথরুমের হট ওয়াটার ইন হবে। তো দুইটাকে আমি একটা 5A করে নিলাম, আর এক কোল্ড ওয়াটার অ্যাঙ্গেল কক দিয়ে একটা কোল্ড ওয়াটার লাইন দিয়ে দিলাম। এটা দিয়ে ইনপুট হবে আর একটা দিয়ে আউটপুট। তো এখানে আমি বুশগুলো খুলে এখানে বোল্টগুলো লাগাই দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে আমার টোটালি 4টা বোল্ট ব্যবহার করা হয়েছে। এই অংশগুলো, এই দুইটা পাশের এগুলো দেওয়ালের সাথে লাগবে 4টা রয়্যাল বোল্টের সাহায্যে। আগে মাপ নিতে হবে মিডল পয়েন্ট টু মিডল পয়েন্ট। এখানে আছে 9 ইঞ্চি, তো দেওয়াল আছে 9 ইঞ্চিতে দাগ দিব। ওকে, দুই পাশে 9 ইঞ্চি। ওকে, এবার হচ্ছে সাইডটা 11, উপরও 11 নিতে হবে। ওকে, 11তে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমাদের ড্রিল করতে হবে, ড্রিল করে নিচ্ছি। এখানে এই যে রয়্যাল বোল্টের মাথায় যেটা বাঁকা করা থাকে হুক সিস্টেম রয়্যাল বোল্ট, সেটা এখানে হবে। তারপর এটাকে আমি রেঞ্জের সাহায্যে ফুল টাইট দিয়ে দিব। ওকে, দুই পাশে কিন্তু সেম লাগানো হয়েছে, কিন্তু নিচের গুলা লাগানো হয় নাই, নিচের গুলা এখনো লাগাই নাই, নিচের গুলা পরে লাগাবো। ওকে, এখন আমাদের গিজারটি এখন ঝুলে আছে, আর এই যে এটা হবে ইনপুট এবং আউটপুট, এগুলো এখানে লাগাবো। তার আগে রয়্যাল বোল্ট নিচের গুলো টাইট দিয়ে দিব। এখানে ওয়াশার এবং হচ্ছে দুইটা ওয়াশার দিব, দিয়ে নাট বোল্ট গুলো টাইট দিয়ে দিব। ওকে, এবার কানেকশন দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের কানেকশনটা দেওয়া শেষ, কেবলগুলো ভিতরে ঢুকাই দিলাম। এবার হচ্ছে আমাদের এখানে ইনপুট লাইনে চাইলে প্রেসার বাল্ব ব্যবহার করতে পারেন, যেহেতু গ্রামে পানির প্রেসার তেমনটা থাকে না, সেই জন্য প্রেসার বাল্ব লাগাইলেও কোনো লাভ নেই। এই জন্য আমি প্রেসার বাল্ব এখানে লাগাই নাই। আপনাদের পানির স্পিড যদি বেশি থাকে অবশ্যই প্রেসার বাল্ব লাগাই নেবেন এখানে। ওকে, এখানে ইনপুটে নীলটা হচ্ছে ইনপুট এবং হচ্ছে লালটা আউটপুট। অ্যাঙ্গেল স্টক চালু করলাম, পানিগুলো এখন ভিতরে ঢুকতেছে, আর ওখান দিয়ে আমি কলটা চালু করব যেন বাতাসগুলো বের হইতে পারে। সম্পূর্ণ ভর্তি হয়ে গেলে পানির ট্যাপের মধ্যে পানি বের হবে, তখন সে পর্যায়ে আমাদের গিজারের সুইচটি অন করতে হবে।
ওকে, আমাদের এই কলটা চালু করলাম, কিন্তু বাতাস বের হচ্ছে। এই যেগুলো বাতাস বাইর হইতেছে, অনেক বাতাস বাইর হবে। পানির ট্যাঙ্কটা পুরোপুরি সম্পূর্ণ হয়েছে, এই জন্য আমরা গিজারের সুইচটা অন করলাম। পানি কিন্তু একবারে ভর্তি হয়ে গেছে। ওকে, এবার আমাদের থার্মোস্ট্যাটটা হাই করা আছে, যে এখন গরম পানি কিন্তু বাইর হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।